সকালে রান্না হচ্ছে পেঁয়াজ সম্বার দিয়ে এই যে লাউ চোটা ভাজা। লাউ চোটাটা আগে দেবো, চোটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এইটা দেবো, নাহলে কিন্তু এইটা সিদ্ধ হবে না, এইটা সিদ্ধ হয়ে গলে যাবে। এটা বেশি ভাজতে হবে না, এটা অল্প ভাজলেই যথেষ্ট। খাওয়ার জন্য যে উনানে করছি, এত এই যে খড়ি, প্রচুর খড়ি আছে, এখন তো শীতকাল, এখন তো কোনো অসুবিধা নাই, ওর জন্যই সকালে করছি। রাত্রেও করি, রাত্রে হঠাৎ। এই যে লাউ চোটে ভাজার নিয়ম হচ্ছে যে আগে লাউ চোটে ভাজতে হবে। লাউ চোটে যেহেতু মোটা, সেই জন্য লাউ চোটাটা একটু আধা ভাজা হওয়া যখন হয়ে যাবে তখন এই আলু দিতে হবে। আমি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, লঙ্কা ফেলে দিয়েছি, আর এদিকে কালো জিরা। যখন দেখা যাবে যে অর্ধেক সিদ্ধ ভাব তখন এটা দিতে হবে। তারপরে লবণ দেবো, লবণ দিতে আগেই দেবো না, এখন কিন্তু আমি লবণ দিই না, লবণ হলুদ কিছু দিই না। দেখো মা রান্না করছে, ওই যে দেখতে পাচ্ছে, এই যে আমি আর এই যে মা রান্না করছে, দেখতে পারলে কত সুন্দর না যে রান্না। আর এই যে আমি ক্যামেরাটা আমার ভালো করতে পারছি না, তো ভালো করে যেটুকু পাচ্ছি কোথায় যে এই যে মা রান্না করছে। ওই যে তোমরা শীতের সকালের উনানের পাড়ে রান্না লাউ চোচা ভাজা, মানে গরম গরম উনানের রান্না, মানে ব্যাপারই আলাদা। তো ভিডিওটা তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর ফেসবুক থেকে দেখে দিলে ফেসবুক পেজটা ফলো করে দেবে। এই ছিল আমাদের আজকে সকালে রান্না, হচ্ছে এখনো হয়নি, হচ্ছে। তো শীতের সকালে উনানের পাড়ে রান্নার আলাদাই টেস্ট, মানে রান্নার আলাদাই টেস্ট, সে তো মা দেখাইলই।